গেটটা খুলেই যখন এই দৃশ্যটা দেখি কি না মজা লাগে। নিজের হাতে লাগানো গাছটা কতদিন আগে এমন ছিল, এখন দেখেন কতদিন হয়ে গিয়েছে। আমার এই ছোট্ট গাছটার মধ্যে কতগুলা ফুল ফুটেছে। সত্যি নিজের হাতে কিছু লাগানোর পর এত সুন্দর যখন ফুল ফুটে বা ফল হয়, তার মজাটাই খুব আলাদা। তো জায়গা কম থাকার কারণে আমি গতকাল আপনাদেরকে দেখেছিলাম আমি একটা নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি। তো এই গাছগুলা প্রায় 3 মাসের মধ্যে খুব সুন্দর হয়ে গিয়েছে। এক একটা গাছের ফুল আমার মানে মানে আমার কষ্টের একটা সার্থক আর কি। মানে কি বলবো, এত খুশি লাগছে। আর লাগানোর সময় পাপা আমাকে অনেক সাহায্য করেছিল। আর তাই তো ও ফুলগুলো দেখে খুব খুশি হয়েছে। ও ভাবছে মা, আমরা গাছ লাগিয়েছি একটা ছোট্ট জায়গাতে, আর অত রোজ দিনই এই গাছটার মধ্যে জল দিত, আর এখন এতগুলা ফুল দেখে ও খুশি। তো ও ডিজার্ভ করে এই একটা ফুলের। কিন্তু ও মানে এতই এটার উপরে মেহনত করেছে যে এই ফুলটা ও ছিঁড়তে একদম রাজি না। ও সুন্দর করে লাগিয়ে দিয়েছে। এটা একটা ভালো গুণ, যে সুন্দর জিনিসটাকে সুন্দরভাবে রাখাই। তারপরে তো দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগছে না? তো জায়গা কম থাকলেও এমন সুন্দর টপের মধ্যে নীলকণ্ঠ ফুল লাগানো যায়। তবে এই গাছটার মধ্যে আমি তেমন সার দিই নেই, হয়তো ইউরিয়া দিলে আরও ফুল বেশি আসতো। আমি শুধু চা বানানির চা পাতাগুলা আর ঠাকুর করে যে ফলগুলা কাটি, ফলের চোকলাগুলাই এইটার মধ্যে দিয়েছিলাম। আর কিছুই দেওয়া হয়নি। আর মাঝে মধ্যে জল দিয়েছিলাম। যখন হাওয়া দেয় আমার এই গাছটা দেখতে যা মজা লাগে। বৃষ্টি পড়ে হাওয়া দেয়, যা মানে এত সুন্দর, কি বলবো, যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি আর পাপা দেখে তো একদম খুশ। মানে এতটুক গাছের মধ্যে না হলেও 60-70টা ফুল ফুটেছে। তো আপনাদের কেমন লাগলো? এই টবটাকে আমি এদিকেও সরাই ওইদিকেও সরাই, আমার যেদিকে প্রয়োজন ওই মানে যেদিকে সুবিধা বেশি ওই হিসাবে রাখি। তো আমার এই ছোট্ট ফুল গাছটা দেখে আপনাদের কেমন লাগলো?